সত্যি তুমি শাড়ি গহনা পরলে এত গানাগাড়ি কে পাঠাইছে? আমাকে জব্বর মিয়া রাইতে এখানে দাওয়াত খেয়ে কথা কও। কি কথা কম? যদি পারো আমারে ভুইলা যাও। যেখানে যাই তোমারই আলাপ কেন? আমি কি এই গ্রামে এতক্ষণে বুঝছি। একটু সুখের আশায় ওরা কপাল আমার। আপনি করলেই চলবে। আরে আপনার মতো একজন ভদ্র আপনি হুন্না খুশি হইবেন। আমি খুশি হমু এমন কি কথা মিয়া একটু খুলে কও। আল্লাহ আমার আর কতদিন এইভাবে কাজ কাম ফালাই রেখা তোমার লগে দেখা করুন? যতদিন মন চায়। কেন, তোমার কি অন্য কোনো সমস্যা? তোমার কথা মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। বুঝবা, একদিন সবে বুঝবা। তবে কি তোমার বাবা? জি না, অতদূর যাই নাই। আমার মনে হয় যাইতে হইব। তোমার মায়ের খুব ইচ্ছা। কি তোমার অন্য জায়গায় বিয়ে দেবো? যাও মার কাছে যাও, মার ইচ্ছা পূরণ করো গা। আহা রাগ করো কেন? শোনো আমার কথাটা শোনো। আর তামাশা করে ছাড়ো। না না আমি কিচ্ছু দেই নাই। তবে কি? আরে মিয়া এইরকম জীবন আমাদের দিন আসিল। আরে খারাও খারাইলাম। তুমি আবার মিয়া মাঝখানটা কথার মধ্যে ফালনা করতে বললা গিয়া। আমারে দেখিয়া তোমার বজ্রপাত হইল নাকি? হ্যাঁ বেশি কথা কইও না, তোমার কামে যাও। আরে কামে যাবো কেমনে? ওই যেখানে যাই তোমারই আলাপ কেন? আমি কি এই গ্রামের মেম্বার না চেয়ারম্যান? তার চাই তো অনেক কিছু। মাপ চাই আমি গেলাম। আমার কাছে মাপ চাইলে শেষ হবো না জব্বর আলী, তরে আমি খাইছি। কপালটাই খারাপ। আপনার ভাই এখন জানি কেমন করে। কেমন করে মানে? আরে দেখো ওইটাও কবজ আছে। ভাইজান শৌখিন আছে না, ওই যে আমার বাড়িতে কাম করে, এর হাতের খাওয়ান ছাড়া, এর রান্ধন ছাড়া, মানে এর কাপড় ধোয়া ছাড়া এর কোনো কিছুই পছন্দ হয় না। বুঝছি ওরে একটা কঠিন তাবিজ দিতে হইব। 500 টাকা লাগবো। টাকা আছে তো? আছে, তবে দেরি করতে নাই। যাও তো, যাও খাও যাও। কি রে কেমন আছো? কেমন মনে হইতেছে? গায়ে নতুন বাতাস লাগছে নাকি? আপনার যে কথা।
আপনি এত রাতে এখানে? সকিনা সকিনা তুই আমার বাবা করছস, তুই আমার বাসা সকিনা, আমার বাসা। আপনার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ আমার মাথা খারাপ হয়েছে, আমি তোর পাগল হয়েছি। আপনি জানেন তো না মুকুটের পেলে? না আমি যাবো না, আমি যাবো না সকিনা। জানতো না আমি যাবো না। তাহলে আমি গেলাম। পিতা আমার বাজানে আছে, আমার মেয়ে তোমার বোন। যাও হাত মুখ ধুইয়া কাপড় সমস্ত চাই রে বহ, আমার একটু কাজ আছে, আমি ঘুরে আই, এক লগে দুটো ভাত খামু না। যাও। আরে ভাবি কেমন আছো? আরে জব্বর ভাই, এই দুপুরে কই থেকে আসলা? ভাবির কথা মনে পড়লো তাই টানে টানে চলে আইলাম। এই ধো খারে রেলেকে। আরে না না খাই ভালো লাগতেছে, তোমার হাতের কাম কাজ সারো তারপর কথা কমুনে। সত্যি গ্রাম খুব সুন্দর, গ্রামের মতো সুন্দর আর কিছুই নেই। এই কথা কইলেন কেন? ছোট্টবেলা থেকে শহরে মানুষ গ্রামে তো আসেই হয় নাই, তাই গ্রাম খুব সুন্দর, ভালো লাগে। এখানকার মানুষগুলো ভালো, খুব সুন্দর। ছোটকাল থেকে শুনে আসছি শহরের মানুষ কত ভালো, কত সুন্দর। আপনি কোন তার উল্টা? না রিতা, সত্যি কথাই বললাম, শহরের মানুষ ভালো, কিন্তু কেমন জানি আমার কাছে শহরের মানুষ ভালো লাগে। তাহলে চলো, মা বলছে তোমাকে আমার সাথে নিয়ে যেতে। কইলে তো আর যাওয়া যায় না, আমার কত কাম, লেখাপড়া কইরা ঘর গুছানো, বাবা একলা মানুষ। তবে যাইমু, ফুপুর একবার দেখতে যাইমু। তুমি সত্য বলছো, আমার সাথে যাবে? তাহলে শোনো, তোমাকে আমি শিশু পার্কে, চিড়িয়াখানা, জাদুঘর ঘুরে ঘুরে দেখামো। তোমার আর গ্রামে আসতে মন চাইবে না? তাইলে আমি শহরেই যাবো না? চলেন, বাবা বুঝায় পড়ছে। চলো। আরে ফকির কেমন আছো? এই ভালো আছি, আপনি? একটু বাজারে গেছিলাম, শহর থেকে বোনের পোলা আছে তো। এ তুই যা, আচ্ছা। মেহমানদারি দেখ গিয়া। এই ভাগ্যবান বাড়িতে রান্না বান্না খাওয়ার ধুম। তোমারে কই পোলাটা ভালা, মনে মনে ঠিক করছি মাইয়াটারে যদি। আপনার চিন্তা তো ঠিকই আছে, দিনকাল যা পড়ছে, মাইয়াটা যদি বেকা হয়। আরে না না, তুমি যা ভাবছো তা না। দোয়া করি আল্লাহ ভালো করুক। তবে মন চাইলে আমার কাছ থেকে একটা তাবিজ লয়ে যাইতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি এক সময় আমার বাড়িতে আইসো। তাহলে কাইলে আসুন, আসি। আসসালামু আলাইকুম। দিনকাল যা পড়ছে, মাইয়াটা যদি বেকা হয়। কি শান্তি,
বুঝলা ভাবি, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় শান্তি। ওই দাও কি নতুন মেহমান বুঝি? আমার ছোট বোন তোমার ভাই দুবাই যাওয়ার পর ও আইছে কদিন থাকবে। বুঝছি 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 বুঝালাইছি। ভাবি, আমার মনটা যখন খারাপ হয় তখনই তোমার কাছে চলে আসি। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে এসো, সেটা খাইলো। আচ্ছা আচ্ছা। ভাবি, শরমের মাথা খাইয়া তোমার একটা কথা কই। কি কইবা ভাই কও, যদি তোমার কোনো উপকার আসি। আমার কপাল এতই খারাপ, আজ এ পর্যন্ত একটা সামনের মুখ দেখলাম না। ডাক্তার কবিরাজ দেখাও। অনেক টাকা পয়সা খরচ করছি, কিন্তু কোনো কাম হয় নাই। গো খাওয়ান দিছি। ও যাইতেছি। পিয়াইন সাহেব, আসেন আসেন, বসেন বসেন, আসেন বসেন। পিয়াইন সাহেব, খাওয়ানোর সময় অনেক পাইবেন, বহেন দুইটা কথা কই। কেমন আছেন? ভালো। তা আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, খুব ভালো আছি। কুসুম বাবির কাছে শুনলাম। কি শুনলেন? সিন পরিচয় নাই, এত কথা কিসের? ভাবি, মনের সাথে মনের মিল থাকলে সিন পরিচয় লাগে না। ওরে দুষ্ট ভাবি, সারো সারো, আরে সারো তো। বুবু, তোমার মুখে কিছুই আটকেন না। ভাবি, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। হাসে নাহি? তাই কি মিশা কইলাম নাকি? ভাবি, আমি এখন চাই আবার আসুন না। খাই যাবে না? দুনিয়ার সকল কিছু খাওয়াইলো আমার পেট ভরবো না। আমি এখন যাই যাই। মাথায় নতুন ভূত চাপছে। আয় ওইটা কোকো, ও বই। আরে সান ভাই, আপনি আহেন, ভিতরে আহেন। আইলাম। আমার তাবিজের কবজের কত দুর্গুণ তা জানতে হইব না? সব ঠিকঠাক আছে তো? হ, সব ঠিকঠাকই আছে, যেমনি যেমনি কইছেন অমনি করছি। দেখেন তো অবস্থা ঠিক আছে নি? দাইতে না দাইতে না, চলবো চলবো। সব পরে দেখলাম ভাই রয়ে গেল। হ, আপনার ভাই খোঁজ খবর নিতে এসেছিল। ভাইয়ের খোঁজ খবর না, ভাইয়ের খোঁজ খবর না। ও, তুমি এখনো যাও নাই? কেমন আছেন চান ভাই? তোমরা কেমন আছো? আমার তাবিজের এই গুণ পাইছো নি? মাশাআল্লাহ, মনে হয় কাম হইব। সবে তো শুরু, আস্তে আস্তে টের পাইবা। সান ভাই আছে, কিন্তু না খাই দিতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আহো তোমার একটা সুদা দেই।
আছো? আপনি কেডা? আপনি তো চিনলাম না। মারে চিনো না? রাস্তা ছাড়েন, যাইতে দেন। আরে যাইবই তো। তা তুমি এই গ্রামে, তা তোমারে তো কোনোদিন এই গ্রামে দেখি নাই। দেখেন, আপনার লগে পেঁচাল পাড়ানোর সময় আমার নাই, যাইতে দেন আমারে। আরে যাইবই তো। কোন দিকে? এই দিকে না এই দিকে? ওই মিয়া যাইবে না? জামু, 100 বার জামু, 1000 বার জামু, তুমি কইলে জামু। তবে রে কেউ দেখে নাই তো? ভানু, ভানু রে, তুই জানোস না, বুঝবি না আমি কারে কি কই। আমি যাই। যাবি? আমার মনে হয় তোরে ভান মারছে। এক সময় আইস, আমি তোর একটা তাবিজ দিমুনে, তেল পরে দিমুনে, একটা কবজ পরায় দিব। আচ্ছা, যা মনে। খারা, তোর একটা ফুদা দি। হগলতি মিল্লা কাম করস, কলের পারে এত ময়লা কেন? আপনার কাম হইলে আমি পরিষ্কার করে দেব। এই ময়লার উপরে খাড়াই আমি কাম করু? অহন পরিষ্কার কর। না পারুম না, আমার অনেক কাম আছে। খারো দেখাইতাছি, খাইতে খাইতে গায়ের মধ্যে তেল হয়ে গেছে গা, বুঝাইতাছি তোর আমি। রাস্তায় খাড়ায় খাড়ায় কি করেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। চলো বাড়িতে চলো। না, এইখানে বহন যাব না, মানুষে দেখলে নানান কথা কইবে, বাবাই শুনলে রাগ করবে। না, মামাই শুনলে খুশি হবে। তোমার কথার আগামাথা কিছুই বুঝি না। তোমার বোঝার দরকার নেই, যা বলি তা কান দিয়ে শোনো। কি কইবেন কোন? না থাক, পরে বলবো। সখিনা, তোর কাম শেষ হইলো? কি ব্যাপার, খালি হাতে কেন? বাজার সদাই কই? আরে এত দূর থেকে আইছি, একটু জিরাইতে দাও, জামা কাপড় খুলতে দাও। তোমার এই ইতিহাস শোনার সময় আমার নাই। ওই সখিনা, আয় আমার লাগে। চক্কা চক্কা দূর মোরা পাস বুবু, অহন আর মানো আমার লোকে খেলা করবা না। পারবো কেমনে? তোর যেভাবে ছক্কা উঠে, চক্কার কপালে যে আমার। এইরকম কপাল আমাকে একদিন আসিল। চোর আমি অভ্যাসটা গেল না। চুরি আর করতে পারলাম কই? কেন বাধাটা দিল কেডা? কত মানুষ আছে। মানুষটা কেডা?
যদি কই তুমি ভাবি তোমার বোনের শরম পাইছে। পাইবো না, তোমার মুখে তো কোনো লাগাম নাই। আইসো? হ্যাঁ আইসি, বুঝো না সবগুলো চোখে ফাঁকি দেয়া, তারপর তোমার কাছে আইতে হয়। কেউ টের পায় নাই তো? না তবে তবে কথাটা হই না, আমার ভয় হইতাছে। একটা তবে কনে পুরুষ মানুষের এত ডর? ডর তো আমার লেগে না, তোমার যদি কিছু হইয়া যায়। বাবা, আমার জন্য তোমার এত চিন্তা? তুমি ছাড়া আমার আর আছে কে? আমি কি তোমার? তুমি আমার দুনিয়া, আমার ভালোবাসা, আমার জীবন। না গো না, অমন করে করো না। সমিলা, সমিলা, তুমি গাছতলায় যাও, আমি আইতাছি। তাহলে তাড়াতাড়ি আইসো কিন্তু। ডর লাগে? ডর কিসের? আপা যদি দুলাবার কাছে আমার নামে বিচার দেয়? বিচার দিলে কি হইব? আমার সোজা এক কথা, তুমি তারে কয়ে দিবা তুমি আমার লগে সংসার করবা। এই কথা আমি কোনোদিন কইতে পারবো না। তাইলে কি আমি বুঝুম তুমি আমার মন থেকে ভালোবাসো না? সব কথা সবসময় কম জানা, মায়া মানুষের সহজে মুখ খুলে না, বুক ফাইটা যায়। আহা, আমার লেগে তোমার মুখটা একবার খোলো, বিশ্বাস করো তোমার চিন্তায় আমার ঘুম আসে না। এইসব পাগলামি করলে কি আর বাঁচন যাবো? আপার লোভ আছে, দামি গহনা, ভালো শাড়ি, ভালো বাজার হাট দেখলে সব ভুলে যাবো। কষ্ট করে যদি একটু। এতদিনে একটা বুদ্ধিমানের মতো কথা কইছ, কও হ্যাঁ লগে লগে তোমার লেগে কি আনে? আমার কিছু লাগবে না, তুমি তো আমার সব। বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন বসুন। মানে আমার দোকানের এসিটা মানে। আহা, আপনি করছেন কেন? দেন আমাকে দিন। আরে না না, তাতে কি হয়েছে? আপনি আমার কাস্টমার, আপনি কষ্ট করে আমার ওমেন্স ওয়ার্ল্ডে এসেছেন, আপনি তো আমার লক্ষ্মী, এটা তো আমার সৌভাগ্য, কি বলেন? আমার কোম্পানিতে আপনার দোকানের নামে একটা পলিসি খুলতে হবে। না না, একটা করলে হবে না, 3টা ইন্স্যুরেন্স করতে হবে, আর আপনি সহ 4টা। না না, আমার লাগবে না, আপনি করলেই চলবে। আরে আপনার মতো একজন ভদ্রমহিলা বলেছেন, সেই কথা না রেখে কি পারি? কি বলে? তাই নাকি? আপনি ভারী মজার লোক। মজার লোক? সবে তো শুরু। মানে আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আরে না না, আপনি আবার উল্টাপাল্টা কিছু ভাববেন না, শুধু একবার। এই নিন, এগুলি লিখে রাখবেন, আমি আবার আসবো। কবে আসবেন? কখন আসবেন? আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব। তাহলে আমি আসি। যাবেন? চান ভাই, আল্লাহর কসম আপনি আমার মাফ করে দেন, আমি ওর সারা বাঁচুম না, আপনি আমার বাঁচান। ভালোবাসো না? হ, আমি ওর সারা বাঁচুম না, মরতে ওরে লয়ে মরুম। মরবা কেন? বাঁচবা বাঁচবা। সত্য কইতাছেন? হ, সত্য কইতাছি। বলো দেখি, আর মানুষটা কেমন? সত্যি করে কম থাক
চিন্তা করো না, তুমি কিছু বোঝো না। বুঝি তয় তবে তুমি নতুন কোনো নতুন পুরাণ বুঝি না, আর বুঝতেও চাই না। আমি আমার নিয়ে ভাবি না, আমি ভাবি শুধু একজন। একজনটা কে? জানি না, মনেরটা মনেই আছে। মামা কোথায়? মামা বাবার কত কাম, তার লাইগা বসে থাকলে কাম সারছে। লও তাড়াতাড়ি খাই লও। নাও একটু খাও। না আমি খাবো না। শরমের কিছুই নেই। তারপরেও হঠাৎ করে কেউ দেখলে কি হবে? আমি কি তোমার পর? হন ওই যা যা লিখছি সব যত্ন সহকারে ওই কুসুম বাবির বাইক নিয়ে দিয়াবি। বেগম সাহেব। এই সামাই তো বেশি কথা কয়। আরে বেটা আমার ঘুমে রেখে কামটা করতে হইব। ও এতক্ষণে বুঝছি। এই ল 500 টাকা, যা যা কইলাম সব বাজার করে দিয়াবি, বুঝছ? রাত্রে কি ওই বাড়িতে থাকবেন নাকি? সামাই তো বেশি কথা কয়। এই রাত্রে এই বাইক থাকুম না ওই বাইক থাকুম, তোরা কই দিব? রাগ করেন কেন? রাগ করেন কেন? আরে কোন দিন কোন রাত কোন হানে থাকেন তা তো আপনি নিজেই জানেন না। সামাই তো আমার ইজ্জত পেয়ে গেল। জানেন 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 না ছাড়লে যদি কিন্তু আমি জানেন জানেন। তোর জেনে গেছে এটা। কিরে এত ফর্দ নিয়ে কই যাস? আরে মনে মনে তো আমি তোমারই খুঁজতেছিলাম। হায় হায়, কয় কি ব্যাপারটা কি কত? কুসুম বাবির বাড়িতে অনেক বাজারের আয়োজন। ইসিরে জমিলারে হাতছাড়া করা যাইব না। ওই জব্বর হালায় কুসুম বাবির যে 2টা শাড়ি দে, ওরে আমি 4টা শাড়ি দুম। ওর টাকার গরম আর বিয়ার স্বাদ আমি একবারে মিটাইয়া দুম। এটা কি আপনার মনের কথা না মুখের কথা? টের পাবি, তুই যা, তোর কামে যা। আমিও হে আশাই রইলাম। আচ্ছা যাই, যাও যাই যাও। তোমার জ্ঞান বুদ্ধি জীবনে হইব না। কেন? আমার আবার কি হলো? কতক্ষণ যাবত বসে আছি, তোমার কি সেই চিন্তা আছে? আমার চিন্তা শুধু একটাই। কি কথা বলা কেন? তুমি বুঝো না? হ্যাঁ বুঝি তো। তাইলে মন্ডল সাহেব, এইখানেই তো বাধা। বাবার যে কথাটা কেমনি কইরা কই। আপা এত গানাগাটি কে পাঠাইছে? আমাকে জব্বর মিয়া রাইতে এখানে দাওয়াত খাইব। বাবা তোমার হাতের খাওয়ান হেয়ার বুঝি খুব পছন্দ। আসলে ওর মনটা যখন খারাপ লাগে তখন আমার কাছে ছুটায় 2টা সুখ দুঃখের কথা বলে লেগা। সুখ দুঃখের কথা কনের কে মানুষ নাই? সকলের কাছে সুখ দুঃখের কথা কন জানে। আমার কেমন যিনি মনে হয়। কি মনে হয়? কি মনে হয়? বুবু রাগ করো কেন? তোর মানুষটা বড় ভালো। যা ভালো করে রান্না করে রাখ। ওষুধে মনে হয় কাম হইছে। সকিনা ওই আয়। আমরা রাইতে পারো না। কে তোর কি হইছে? সারা ঘুমাতে পারি নাই, ওখানে একটু ঘুমামু। কারে সব ঠিক আছে সব বিড়া? কারণ তোর কারণে তো দেখছি। বুঝছি তোমার আর আমার আবার কি হইল? তুমি এই অসময়ে দোকানে যাও নাই? আরে দোকানে যাবো না তো যাবো কই? শোনো, রাইতে আমার একটা বিয়ার দাওয়াত আছে, এনে যাইতে। রাইতে আবার কি দাও? দিনে যাইতে পারো না? আর এত কথা কোনো দরকার দেখি, তোমার কামে তুমি যাও। একলা না আমিও। আর শুন, ভাব খারাপ, আমি যাই। তোমার মায় কি কয়? তেমন কিছুই না। মা বলল, তুমি কি কইলা? আমি কিছু বলি নাই।
বালা, তুমিও তোমার মন যতদিন এখানে চায় থাকো, মায়াটা আমার একলা একলা। তুমি আসার পর থেকে মায়াটা আমার খুব হাসি খুশি। আমি ওকে কিছু বললে ও শুধু খালি আপনার কথা বলে আমাকে ভয় দেখায়। ও আমার বাঘের মতো ডরায়। ছোটবেলায় ওর মায় মরছে, কোলে পিঠে করে ওরে মানুষ করছি। তো বাবা, তোমার নিয়ে আমার বড় আশা। আপনি এর জন্য কোনো চিন্তা করবেন না। বাবা, ওই পাড়ার মেম্বার আইছিল। হ্যাঁ, আমি বুঝছি। তো আমি যাই। চল। আরে স্যার স্যার, আমি একটা শুভ গানে যাইতাছি। আমাকে দিয়ে কিছু কইলেন না? আরে যখন কখনো সময় হইব তখন ঠিকই কর। আশা করো কেন তো, কই যাইতাছেন? তোর কি মনে হয়? আমার মনটাই কয়। আরে তোরে কইছি না, তুই যদি আমার কথা রাজি থাকস, ওই পূর্বের 3 কানি জমি তোর নামে আমি লেখা দেব। আমি কি মানা করছি না? হ্যাঁ, আপনি বাজারে কই লইতে পারেন। তাইলে আগামী শুক্রবারই কামটা সেরে এলাম। কি কস? আশা কইতাছেন আমার হাতটা সিয়া কোন? ও আশা কইতাছি, এক বাপের এক জবান। কি বুঝলা? সবই বুঝছি। তবে তুমি আমি কি? মামারও ইচ্ছে, আমার মায়েরও ইচ্ছে। আমার কি? সখিনা, সখিনা, বাড়ির ভগল মানুষ মরলো নাকি? হ্যাঁ, সামনের মুখ দেখনের লেগা 3-3টা বছর। তুমি তো এটা কই পাই, আমার তোর কোনো দোষ পাও না। এটা আসলে তোমার একটা বাহানা। আমার বিশ্বাস জমিটা আমাকে আশা পূরণ করতে পারবো। পরে তুমি কোলে পিঠে করে মানুষ করবা। বাবু আমার কোল থেকে তোমার কোলে, তোমার কোল থেকে জমিদার কোলে, এই পুরো বাড়ি ঘরটা তুই হাইসে বেড়াইবো, হাইসে খেললে বেড়াইবো। আমার বই না হোক, আজ থেকে আমরা দুজন এই সংসারের দুজন। তুমি আমার দোয়া করে দেবো। কয়েকদিন ছুটি দিতে শুনলাম বাবার শরীরটা নাকি খুব খারাপ। কেন করলো তোর কাছে? না মানে কদিন ধরে রাইতে খারাপ খারাপ স্বপ্ন দেখি। শোন, এইসব স্বপন তখন আমি বিশ্বাস করি না।
আমার বড় ইচ্ছা ছিল, আমার মায়ের খুব স্বাদ ছিল। জানি না মামা এই কথাটা কেমন করে সহজ করে নেবে। সেই চিন্তা আমারও। রানা ভাই, একমাত্র তুমিই পারো আমারে বাঁচাইতে। আমার আশা, ভরসা, ভালোবাসা, আমার বাঁচন মরণ সব তোমার হাতে। অনেক আশা করে তোমার কাছে এসেছিলাম, একটু সুখের আশা। ওরা কপাল আমার সুখ সইল না। আমি জানি জোর করে সুখ পাওয়া যায় না। না, আমি তোমাকে জোর করে কিছু বলতে চাই না। আমি কালই চলে যাব, যদি পারো আমাকে মাফ করে দিও। তুমি আমার কাছে মাপ চায় আমারে গুনাহগার কইরো না। আমি তোমাকে ভালোবাসবো আজীবন, কিন্তু প্রেমিক হিসাবে না। আমাদের সম্পর্ক, তুমি আমার ভাই, আমি তোমার বোন। আমাদের সম্পর্ক যুগ যুগ থাকবে। আপাতত আমাকে দুটো পলিসি দেন। একবারে এত কিছু আশা করবেন না, আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না। কি কথা বলুন? আপনাকে দেখে তো ভদ্রমহিলাই মনে হয়। চাকরি করেন কেন? কোনো সমস্যা? সমস্যা তো আছেই, আমার সাহেব পঙ্গু। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। আপনার বাসার ঠিকানাটা দিন, আমি আপনাকে 5টা পলিসি দেব। ধন্যবাদ, আমি এখন আসি। বাবা, আমার কথা তাহলে মনে পড়ছে। কোনো পাগলির কথা। আর তুই যেদিনকে আমার কাছে না করে আয় বললি, কামটা কি ঠিক করছো? কি করুন, আপনি আমার কামের হুকুম দেন, আমার লোকের কথা কন, সেটা বুবুর পছন্দ না। আর তোর বুবুর পছন্দ না এটা তো বড় কথা না, আমার পছন্দ এটি বড় কথা। চলেন বাড়ি চলেন, আমি তো খাইয়া আরাম করা তারপর বাড়ি যাবেন। না রে, আজ বাড়ি যাবো না। এই লো ধর। কি খুললা দেখ। আমার রে, আমার এত ভালোবাসেন, নেন নিজের হাতে আমাদের করায় দেন। মিয়া ল্যাং মারলা কেন, চোখে দেখো নাই? না বোন, কে জানি কেমনে জানি
আই মিয়া মিছা কথা কাও কেন লুচ্চা বেটা আরে বোন কইলাম তো ভুল হয়েছে আবার কথা কয় তোমার মতন মানুষের জুতা বেটা করা উচিত আরে বোন কইলাম তো মাপ চাই চলেন আপনারা আগে যাই আপনারা তো দরদ দেখাইতে হইব না রাস্তা মাপেন আরে আস্তে কর কেন আস্তে করুন কেন ওই তুই যা গোসলের পানি দে। তুমি আবার কারণ লেখো কে তাড়াতাড়ি কে অন্য কাউরে মনে করছে? ওই দেখ সব সময় কিন্তু ইয়ার কি ঠাট্টামি ভাল লাগে না। আচ্ছা তোমার কি লজ্জা শরম কিছুই নাই? ওই পেরি তো বেশি বাজাল মারে রে। উচিত কথা কইলে গায়ে জ্বালা ধরে ওই দেখ পালার গুণা গেলাম কইতাছি তোরা দুইজনে মিললে আমারে। আপনি কি বোকা নাকি? আপনি কি সবই বোঝেন, সবই জানেন, তো আপনি কেমনে কাজের বেটি এই সখিনা এলে সংসার করতে চান? ওই সুপ কইলাম একদম। ও আপনার এখন পাক না গজাইছে দুইজনে মিললে পাক না ছোট করে দিন কি খবরদার কইতাছি বেশি পালার গুণা গেলাম কই দিলাম। খবরদার ওর গায়ে হাত তুলবেন না। সারো সারো কইতাছি। না ছাড়ুন না। সারো। এই মিয়া এখানে কি করো? এই মিয়া এখানে কি করো? না বাড়ি পানি 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 তোমার না একদিন সাবধান করলাম, তোমার লাজ শরম কিছু নাই? আমার ভুল হয়ে গেছে। আরেকদিন দেখলে তোরা চাপার দাঁত বানাই দিমু। আরে ফালাই দিমু কি? ফালাই দিছি। এই মিয়া তোমার কি লাজ শরম ভয় কিছুই নেই? ভাই এলো এই দেখলে খালি কারিয়ে যাও এই নাকি? আরে ভাই কইলাম তো ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এই মিয়া আর কতদিন কইছি যে হেনে হেনে দাঁড়ায় থাকা মায়ের মানুষের দিক তাকায়ও না। ওই মিয়া যাও তো, আরে যাও। কি কথা কও? কি কথা কম যদি পারো আমারে ভুইলা যাও আমি মনে হয় তোমার সুখের সংসার করতে পারব না তাহলে কি আমি বুঝুম তুমি অন্য কাউরে মন দিচ্ছ? হায় রে মানুষ এতদিন যার লাগে স্বপ্নে ঘুরলাম ফিরলাম সেই মানুষটাই বুঝতে পারলো না আমি কি চাই কারে চাই আমাগো মাঝখানে একটা কাঁটাতারের বেড়া আর আর কাটা তারে বেড়া কাটা হয়ে ফুটবো না হে চলে গেছে হয়তো এই জীবনে তার লাগে আমাকে আর দেখা হবে না। তুই আমার এটা কি করলি? হ গো হ আমাকে ভালোবাসার সম্মান জানায় হ্যাঁ মানুষ না এই দুনিয়ায় তার তুলনা হয় না। জবর ভাই, ও জবর ভাই বাসায় আছেন?
এখানে কেন? না ভাবলাম ছুটির দিন তো আপার সাথে একটু কথা বলি, ভাইজানের খোঁজ খবর নেই আর কি। কারো খোঁজ খবর নিতে হবে না। রাগ করেন কেন? চলেন বাসায় চলেন। না, আপনি চলে যান। সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার বাসার সামনে খাড়াই রইলাম, আপনার হাতের এক কাপ চা খামু। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইলাম এটা লয়ে যান। অসভ্য জানো। কই পরি, কই জমিলা? কি ব্যাপার, দুইজন দুই ঘরের থেকে? এক লগে থাকতে কি ভালো লাগে না? আমরা এক ঘরে থাকি না দুই ঘরে থাকি, সেটা দেখে তোমার কি কাম? ওই জমিলা, তুই হলো রাগ করে রইছস? আমার শেয়ার কো পাখা কো লয়ে গেলি, বাতাস কর। কেমনে বাতাস করুন? আই সেই তো চটপট শুরু করলাম। দেখ সারাদিন খাটাখাটনি করেছি, মনটা বালা না, শরীরটা বালা না। কে মন খারাপ? কে আবার কার পাল্লায় পড়লা? দেখ বেশি কথা কবি না, কই দিলাম, একদম বেশি কথা কবি না। উচিত কথা কইলে গায়ে লাগে না? কি করলি? বাড়িতে এলে শান্তি নাই। ফকির চান রে, ওর পিছনে জোরে সোরে লাগাইছি, এইবার জমবো সাপ আর বেজির খেলা। কাটা দিয়া কাটা তুলতে হইব। আরেকটা কথা, ভাবির আমি একটু টোক্কা দিছিলাম, বাজাইয়া দেখলাম। ফল কি পাইলা? একজন মায়া মানুষ অন্য আরেক মায়া মানুষের মনের কথা বুঝে। বিরাট চিন্তা থেকে বাঁচাইলা। তুমি কাছে থাকলে দুনিয়ার সব কিছু ভুলা যায়। সব ভুললে কেমনে চলবো? এমনি চলবো। আমি যাই। দাও দাও, আমার কাছে দাও, তুমি একটু জিরাও। আচ্ছা তুমি কই গেছে? তোর কাছে কিছু কইয়া গেছে? তাহলে তো ঢাকা যাবো। ঢাকায় যাইবো? তাইলে তো কাম সারছে। ভাবি দোকানের চাবিটা দাও তো। ভাই সত্য কইরা কত, তোর ভাইজান কই গেছে? আমি তো জানি ঢাকা গেছে। মনু জানলো কইব না। বিশ্বাস করো, আমি যতটুকু জানি ঠিক ততটুকুই কইলাম। আমার কি দোষ? ওই 1-200 টাকার জন্য আমারও যা কইতে কয় আমি তাই কই। অল্প কইরা টাকা লইগা মানুষের জীবন নিয়ে খেলো? অভাবে স্বভাব নষ্ট। যে টাকায় বেতন পাই এই টাকা তো কিছুই হয় না, সংসার চলে না। বাঁচতে চাইলে এসব ছাইরা সোজা পথে চল, আল্লাহর কাছে ভালো পাবি। তাইলে শক্ত করে একটা কথা কই, ওই ভাইজান শখিনার লোকে জানি কেমন কেমন একটু করে আর কি। আবার কামি সেন্ডেল লগে? বাবু সাবধান। আমি ভাবি যাই তাহলে। হ্যাঁ আমি যাই। আপা আপনি কি জানি পড়ছে? আপা আপনার ব্যাগ। আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? হ্যাঁ আমি আপনাকে ধাক্কা দিলাম? আপনাদের মা বোন নেই? আপা কইলাম তো আমার ভুল হয়েছে। আপনাকে জুতা মারা উচিত। সত্যি তুমি শাড়ি যখন না পরলে আর একটু সুন্দর করে সাজলে তোমার দুনিয়ার সবচেয়ে সুন্দর মনে হয়। এমন করে কই আমাকে গায়ে টেস্কা পড়বো? এই নাও, আর নজর লাগবে না। কথা পেলে চলবো, খাওয়া লাগবো না, খিদা লাগে নাই। তুমি পাশে থাকলে আর কিচ্ছু মনে থাকে না, সব ভুলে যায়। এত বেশি ভালোবাসা ভালো না।
দুইটা জীবন নষ্ট করিয়া আমার সখীনা জীবন নষ্ট করতে যাইতেছে। তুমি এই কথাটা জান না শুনলা কেন আম্মু কও নাই? সত্যি করে কইব আমি কম কম কইরা কি থেকে কি হয়ে গেল। কি হলো তোমার? কয়দিন যাবত তুমি আমার লগে দেখা করো না, কোনো খোঁজ খবর নাই। বাবা টের পাইছে, একদম বাইর হতে দেন। তখন উপায় একটা বুদ্ধি বার করো। আমি কি বুদ্ধি বাই করবো? তোমার লগে দেখা করতে আমার এখন ডর করে। থাকো, তুমি তোমার ডরলে থাকো, আমি গেলাম। বাড়িতে বাজার টাজার লাগবো না? হ্যাঁ লাগবো তো। তবে কি বেশি দূরে যাইতে হইব নাকি? তুই তো বেশি অ্যাডভান্স কথা কস। কথার কইলাম কইয়া আপনি তো ওই কই আমারে থামাই দিলেন। সখীনারে চিনস? 3 নম্বর। আরে কি কস? জোরে কম। আপনি কোন আমি হুমতাছি। বুঝছি কি বুঝছস? এইলা বড় করে বাজার করে লয়ে যাবি, বুঝছস? 500 টাকা বড় বাজার হইব না। এইলো আরো 500 টাকা। আর হন তোর লেগা একটা বড় দেখে ইলিশ মাছ লয়ে যাবি, ঠিক আছে? আরে বুঝছি বুঝছি, আর কইতে হইব না। আমি যাই। আচ্ছা যাই যা। যাই। জব্বর মিয়া, আমার কবল যেমন কাম হইছে, আমার এমন ফেসবুক দিছি, আমার মনে হয় তুমি জীবনে একটা পুণ্যের কাম করলা। বাপ পুণ্য বুঝি না, ফকির চার সেখানে ভালা কাজ শেখা। মন্ডল সাহেব কি কয়? 10 জনের কথা কয়, তোমার আমার কথা কয়। তাইলে তো আমার কথা কইতে হয়। সময় নাই, যা করবো মিয়া তাড়াতাড়ি করো। জব্বর হালার একটা শিক্ষা দিতই। যাও তো তাড়াতাড়ি যাও মিয়া। আল্লাহ রে, তুমি খুশি হয়েছো তো? কত কইতাছেন? আমার কাছে স্বপ্ন মনে হইতাছে। শুন, তোমার লেগা ওই যে নতুন শাড়িটা পাঠাইছিলাম না, ওই শাড়িটা পইরা আমার সামনে আসো। যাও। আমার বাড়ি তুলবা কবে? কেন এখানে কি অসুবিধা হয়েছে? গ্রামের মানুষের মুখে একটাই কথা, এত বড় হলে কি হয়েছে জানা দেখ না কেন? মাইন্ডসে কি কথা কইল, ওই কথা কানে তুলে লাভ নাই। আচ্ছা তো তোরে কেন অসুখে রাখছি? গয়না গাটি জিনিসপত্র কোনটা তোরে কম দিছি? তো মোর শান্তি থাকলে কাপড় চোপড় গয়না গাটি কিছুই আনি। তোরা কি একাই রাজত্ব করবি? দরজা খোল। খুলুম না, কোনো কথা নাই। সকিনা থাকতে আমাকে দরকার নাই। সখিনার দরকার আছে কিনা এটা পরে দেখবো না। দরজা খোল। কইলাম তো খুলুম না। ঠিক কি হইছে? দরজা ধাক্কাধাক্কি করতেছো কে? আরে দরজা ধাক্কাধাক্কি করুন না, ঘরে ঢুকতে দে। না, তোমার ঘরে ঢুকতে দিব না। করি
তুই আমার লগে শেষ পর্যন্ত? আমিও শেষ পর্যন্ত। পরি পরি আরে তোমার এত কষ্ট আমার খুব খারাপ লাগে। আমার জন্য এত দরদ কেন? তোমার জন্য কেন এত দরদ তুমি বুঝতে পারো না? একটু ভাবতে চেষ্টা করো, বুঝতে পারবা। পাগল নাকি? হ, আমি তোমার প্রেমে পাগল। আমি তোমারে ছাড়ো 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 কইছি। এইবার তো ঠ্যাংটা না ভাঙা পর্যন্ত আমার ঘুম হারাম। তুমি সময় মতো না আইলে? তুই কোনো চিন্তা করিস না, ওই জব্বর ভাগের গায়ে থাবা মারছে ওর আমি। মাথা ঠান্ডা করো, চলো। তুই যা, আমি মন্ডলে খবর দিয়ে আইতাছি। আমার ডর করে। আইস না যে তোরা বিয়া করিয়া তোর সমত ডর ভয় ভাঙাই দিম। চল আমার লগে। হাসা কইতেছো? হ, হাসা কইতেছি, সত্য কথা কইতেছি। জমিলা, পরি, ভুল আমিও করছি, তোরাও করছস। আর আমরা সব ভুলে গিয়া নতুন করে জীবন শুরু করি। তোমার কথা বিশ্বাস নাই। তুমি করটা করো তার উল্টাটা। বাবু ক্ষমা করে দেন। করতে পারি, তো আমার একটা শর্ত আছে। তখন সব শর্ত আমি মাইনে নিলাম। এই কানে ধরে নাকে খত দিয়ে কইতেছি, জীবনে আর এই ভুল করুম না। একটু দয়া করো বড় বাবু, তোমার খেজমত করার আমার একটু সুযোগ দাও। জমিলা, ওই ঘরটা খুলে দে, আর তুমি যাও, হ্যাঁ লয়ে ঘরে যাও।
জানি জব্বার মিয়া, তুমি আমগো গ্রামের অনেক দুর্নাম করছো। কথাটা কি ঠিক হইল মন্ডল সাহেব? তুমি যদি প্রমাণ চাও আমার কাছে 10টা প্রমাণ আছে। আমার দোষ আমি স্বীকার করি, আর হেডে হইল আমি ওই 3 নম্বর বউ নিয়ে সংসার করি। তাছাড়া মিথ্যা কথা কয় না জব্বার মিয়া। 1 নম্বর সাক্ষী আমি। ওই কিছুদিন আগে বাদুরে ধাক্কাটা ফালাই দিছে, আমি ইচ্ছা করে ধাক্কা দেইনি, ধাক্কা লাগে পড়ে গেছে। এই মেয়ে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। কোন যারা চাই পিছে পিছে হাঁটে, মুসকি মুসকি হাসে। পুকুরে মাইয়া মানুষ গোসল করলে জব্বর মিয়া খাড়া খাড়া দেখে হাসি তামাশা করে। তারপরও হ্যাঁ সব জীবন হইব না, অনেক জায়গায় অপমান হয়েছে। আমার দোষ তো অনেক শুনলাম, আপনার মাইয়ার দোষ যদি কই? জব্বর মুখ সামলা কথা কস। তোর কত বড় সাহস তুই আমার মায়ের লইয়া কথা কস? আপনি তো মাইসের মান সম্মান রেখে খেলতেছেন, অনেক আপনি নিজের কান্দে পড়ছে তো। চুপ করো, বেশি কথা কাউকে চোখ গরম করেন কেন? আগে নিজের ঘর সামাল দেন, তারপর অন্যের কথা কইেন। আমার ঘর আমি সামলাবো, তোমারও পুজো দিতে হইব না। আমরা অন্যায় করলে অনেক বড়, আর আপনি না করলে কিছু না। তুমি নিয়ে আমার নিয়ে টানাটানি করতেছো কেন? কি কইবা খুইলে কও। আপনার মাইয়া যে সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, ঝোপ জঙ্গলে হাতে হাত রেখে পিঠে পিঠ রেখে কথা কয়, এটার কোনো দোষ নাই? কার লগে কথা কয়? আরে প্রমাণ তো আমি নিজে। জব্বর মিয়া মুখ সামলা কথা কও। প্রমাণ চান? প্রমাণ তো আমার সামনে। ভাই রাজা, হ্যাঁ বুঝছি, তুমি আমার মেয়ের বিয়ে করবা। তোমার বাপ মারো এখন খবর দাও, এই ভরা মজলিসে তোমার লগে আমার মেয়ের বিয়ে দেবো। আর তোমার বিচারে কি হইব তুমি হেডে কও। এই ভরা মজলিসে আপনাকে আমি দুটা কথা কইতে চাই। কি কথা কও। আপনারা তো হগলতেই জানেন আমার কোনো সন্তান নাই, আর এই সন্তান সন্তান কইরা আমি 3-3টা বিয়া করছি শুধু একটা সন্তানের মুখ দেখার জন্য। আর এই 3-3টা বিয়া করতে গিয়েই আমি কিছু ভুল করছি, তারপরেও আমি অনেক খুশি। খুশি হওয়ার কারণটা কি? মন্ডল সাহেব, আপনি হুন্না খুশি হইবেন। আমি খুশি হমু এমন কি কথা মিয়া, একটু খুইলে কও। আল্লাহ আমার ডাক কবুল করছে, আমার কান্না আল্লাহর দরবারে পড়ছে। আমি সন্তানের বাবা হমু। বাপ ওটা, এটা তো খুশি হব। তাই আপনাদের সবার কাছে এই ভরা মজলিসে আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই। আপনারা হক বলতে আমারে ক্ষমা করে দিয়ে। কিন্তু তুমি মঙ্গল সাফল্য বেড়া দিবে করছো, সেইটার কি করবা? মন্ডল সাহেব, আপনি আমারে মাফ করে দিয়ে। ওই রাজা আর রিতার ভালোবাসা আমি দূর থেকে চাই চাই দেখছি। অগ প্রেমের মধ্যে কোনো পাপ নাই, অগ প্রেম সত্য। আর ওই রাজা আপনাকে কোনোদিনই মুখ খুলে কইতে পারতো না। তাই আমার অনুরোধ, অগ 2টা হাতের আপনি এক করে দিয়েন, আর আমারে মাফ করে দিয়েন। তোমার যে এত সুন্দর একটা মন আছে, আগে জানতাম না। আপনারা কি কন? জানবেন মন সাহেব, মাফ করে দেন, তবে সমাজে সবার কাছে জোরাত করে মাফ করতে হবে। হ্যাঁ, আমি এই ভরা মজলিসে সবার কাছে মাপ চাই। আমি আর জীবনে কোনো অন্যায় কাজ করুম না। আজ থেকে আমি সমাজের কাজ করুম। আর আমার ওই আগত সন্তানের খুশিতে আমি ওই স্কুলের মসজিদের 7টা পাকা করে দেবো, আর ওই ভাঙা স্কুলটা নতুন করে গড়ে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা সবাই খুশি। মন্ডল সাহেব, আমার ছোট্ট একটা অনুরোধ আছে। আপনি এই ভরা মজলিসে রেজা আর রিতার বিয়ার কথাটা ঘোষণা করে দেন। মঙ্গল সাহেব, আল্লাহর উপর ভরসা করে বিয়ের ঘোষণাটা দিয়ে দেন। দেন মঙ্গল সাহেব, দেন মঙ্গল সাহেব, দেন মঙ্গল সাহেব, দেন। তোমার বাপ মারা আজকে খবর দাও, আজকের মধ্যেই বিয়ে দিয়ে দেবো।